नमस्श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे सतन्मयोऽयमृतम् ईशसंस्थोभ्य सर्वगो भुवनस्यास्य गोप्ता य ईशेस्य जगतो नित्यमेव नान्यर्हेतुरविद्यते ईशनाय यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं हदेवम् आत्मबुद्धिर्प्रकाशम् मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। सतन्मयोऽयमृतम इत्यादि এই যে শ্বেতাশ্বতর উপনিষদের এই বিশেষ মন্ত্রটি স্বামী বিবেকানন্দই চয়ন করেছিলেন। তার দ্বারা রচিত এই যে ভক্তি যোগ গ্রন্থ তার মঙ্গলাচরণ রূপে, মঙ্গলাচরণ মানে যে কোনো শাস্ত্রীয় গ্রন্থ পাঠ করার আগে যে মন্ত্রটিকে পাঠ করা হয়, যে মন্ত্রের মাধ্যমে ঈশ্বরের ভগবানের স্তুতি করা হয়, স্মরণ মনন করা হয়, তাকে মঙ্গলাচরণ বলে। এই বিশেষ ভক্তিযোগ যে গ্রন্থ তার মঙ্গলাচরণ রূপে স্বামী বিবেকানন্দ এই মন্ত্রটি তিনি বিশেষ করে বেছে নিয়েছিলেন। মন্ত্রটির মানে খুবই সহজ কিন্তু অত্যন্ত সুন্দর। সতন্ময়ঃ, এখানে ঈশ্বরের সম্বন্ধে বলা হচ্ছে। স অর্থাৎ তিনি কেমন, না তন্ময়ঃ তিনি জগৎময়, জগৎ পরিব্যাপ্ত তিনি। ঈশ্বর জগতের এখানে আছে এখানে নেই, বা ঈশ্বর স্বর্গে আছেন মর্তে তিনি নেই, বা বাইরে আছেন ভেতরে তিনি নেই, সেরকম নয়। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, ঠাকুর বলছেন সেথা সেথা অজ্ঞান, হেথা হেথা জ্ঞান। যতদিন ঈশ্বর সেথা সেথা অর্থাৎ সেখানে সেখানে, অর্থাৎ ঈশ্বরকে আমরা দূর করে রাখবো নিজের থেকে, ততদিন কিন্তু ভক্তি পরিপক্ক হবে না, ভক্তি কাঁচা থেকে যাবে। যেদিন বুঝতে পারবো, অনুভব করব ঈশ্বর হেথা হেথা অর্থাৎ এখানেই তিনি বর্তমান, শুধু আমার ভেতরে তিনি আছেন তা নয়, আমি এই জড় জগৎ চেতন জগৎ যা দেখছি, যা অনুভূতি করছি, সৃষ্টিতে যা কিছু আছে সমস্তই তিনি পরিব্যাপ্ত হয়ে আছে। এই হচ্ছে সতন্ময়ঃ। ঈশ্বর কেমন, না স তিনি তন্ময় হয়ে আছেন, জগন্ময় হয়ে আছেন। তিনি অমৃতঃ, সতন্ময় হি অমৃতঃ, তিনি অমৃত স্বরূপ। ঈশ্বরের জন্ম নেই, মৃত্যু নেই। এবং ঈশ সংস্থা, তিনি এই সমস্ত জগতে সর্বব্যাপিত আছেনই। শুধু তাই নয়, এই জগতের ঈশা, ঈশা অর্থাৎ যে নিয়ন্ত্রী, যে নিয়ন্ত্রণ করে এই সমস্ত সৃষ্টি, যার নিয়মে চলছে। ইংলিশে বলা হয় ইন্টেলিজেন্ট কজ। যে কোনো বস্তুর একটি মেটেরিয়াল কজ হয়, একটি ইন্টেলিজেন্ট কজ হয়। যেমন যদি একটি ঘোড়ার উদাহরণ আমরা নিই, মাটির ঘোড়া, তার মেটেরিয়াল কজ অর্থাৎ যে বস্তু দিয়ে সেই জিনিসটি তৈরি হয়েছে তাকে বলে মেটেরিয়াল কজ, অর্থাৎ ঘোড়ার ক্ষেত্রে মাটি। এবং আরেকটি হয় ইন্টেলিজেন্ট কজ, যার নিয়ন্ত্রণে সেই ঘোড়াটি তৈরি হয়েছে, অর্থাৎ কুমোর। তেমনি এই জগতেরও কিছু মেটেরিয়াল কজ আছে, কিছু ইন্টেলিজেন্ট কজ আছে। সেই জগৎকে যিনি নিয়ন্ত্রণ করছে, যার
ইচ্ছা ব্যতীত গাছের একটি পাতাও নড়ে না। ঠাকুর বলছেন পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনিও তিনি শুনতে পান। তিনি ঈশা, সেই জন্য তাকে ঈশ্বর বলা হচ্ছে। ঈশ্বর অর্থাৎ ঈশ্বর অর্থাৎ যিনি নিয়ন্ত্রণ করেন। স তন্ময়ো ইয়ামৃতম ঈশ সংস্থঃ সর্বগো ভুবনস্যাস্য ভোক্তা। শুধু তিনি নিয়ন্ত্রণ করেন তা নয়, ভোক্তা মানে হচ্ছে পালয়িতা, যিনি পালন করেন। সর্বগো ভুবনস্যাস্য ভোক্তা, সমস্ত এই যে ভুবনঃ সমগ্র সৃষ্টির তিনি পালয়িতা বটে, তিনি পালনও করেন। যা ঈশেস্ত জগতো নিত্যমেব, তিনি অনন্তকাল ধরে এই জগৎ শাসন করছেন। তার শাসনের কোনো শুরু বা শেষ নেই। এই সৃষ্টি তার ভেতর থেকেই আসছে, আবার তাতেই আবার বিলয় প্রাপ্ত হচ্ছে। না অন্য হেতুর বিদ্যতে ঈশনায়, এছাড়া জগৎ শাসনের আর কোনো হেতু নেই। ঈশ্বর এক এবং একমাত্র। এই সৃষ্টি পালনের অন্য কোনো হেতু, অন্য কোনো কারণ ঈশ্বর ব্যতীত আর নেই। এরপরে ভগবান বলছে, এই শ্বেতাশ্বতর উপনিষদে বলা হচ্ছে ইয়ো ব্রহ্মাণং বিদধাতি পূর্বম। পূর্বম আগে, কিসের আগে, কিসের পূর্বে? সৃষ্টির পূর্বে। ইয়ো ব্রহ্মাণং বিদধাতি, যিনি ব্রহ্মাকে সৃষ্টি করলেন। আমরা বলি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাহলে ব্রহ্মা সৃষ্টি কে করলেন? সেই জন্য বলছেন ইয়ো ব্রহ্মাণং বিদধাতি পূর্বম, যিনি এই সমগ্র সৃষ্টি উৎপন্ন হওয়ার আগে যিনি ব্রহ্মাকে সৃষ্টি করলেন। ইয়ো ব্রহ্মাণং বিদধাতি পূর্বম ইয়ো বৈ বেদাংশ্চ প্রহিণোতি তস্मै, তাকে আবার ব্রহ্মাকে সৃষ্টি করে, চতুর্মুখ ব্রহ্মাকে সৃষ্টি করলে তাকে জ্ঞান স্বরূপ বেদ তাকে প্রদান করলেন। যে বেদ থেকে পরবর্তীকালে ব্রহ্মা এই সৃষ্টিকে সৃষ্ট করলেন, সেই বেদ তিনি ব্রহ্মাকে প্রদান করলেন। ইয়ো ব্রহ্মাণং বিদধাতি পূর্বম ইয়ো বৈ বেদাংশ্চ প্রহিণোতি তস্मै তম দেবম আত্মবুদ্ধির প্রকাশম। সেই দেবতার সামনে আত্মবুদ্ধি প্রকাশম, আত্মবুদ্ধি প্রকাশের জন্য। খুব সুন্দর কথা, আত্মবুদ্ধি। বুদ্ধি মানে কি? নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যেটি আমাকে নিশ্চয় করতে সাহায্য করে। এইটা করব না ওইটা করব, ডান দিকে যাব না বাঁ দিকে যাব, সৎ কাজ করব না কুকাজ করব। মিষ্টি খাওয়াটা, আমার ডায়াবেটিস আছে, মিষ্টি খাওয়াটা উচিত নয়, মিষ্টিটা খাবো না খাবো না, এই নিশ্চয় করে। আমাদের সংসারে দৈনন্দিন কাজে সবসময় দেখবেন আমরা কিছু না কিছু নিশ্চয় করছি, ডিসিশন নিচ্ছি। সংসার আমাদের সামনে বিভিন্ন অপশনস ফেলছে, আমরা তার মধ্যে থেকে একটি অপশন আমরা বেছে নিচ্ছি, সেই অনুসারে কর্ম করছি, সেই অনুসারে ফল পাচ্ছি। তাহলে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যে বালিকে ফেলে চিনিকে গ্রহণ করে, তারই বুদ্ধি পরিপক্ক হয়েছে। আত্মবুদ্ধি মানে নিজের আত্মা সম্বন্ধে, নিজের সম্বন্ধে বুদ্ধি। আমরা জীবনের প্রতি মুহূর্তে জগতের সম্বন্ধে বুদ্ধিকে দৌড় করাচ্ছি। জগতে এইটা করব না ওইটা করব, ডান দিকে যাব না বাঁ দিকে যাব, ভালো কাজ করব না খারাপ কাজ করব, ধর্মপথে যাব না অধর্ম পথে যাব, ভালো করব না মন্দ করব। কিন্তু নিজের সম্বন্ধে কিন্তু নিশ্চয় করতে পারছি না, আমার নিজের স্বরূপ কি। সেই জন্য আত্মবুদ্ধি প্রকাশম, আমার নিজের স্বরূপ সম্বন্ধে নিশ্চয়াত্মিকা বুদ্ধি প্রকাশ করার জন্য সেই ঈশ্বরের কাছে আমরা শরণাগত করছি। তম দেবম আত্মবুদ্ধির প্রকাশম মুমুক্ষুর্বৈ, আমি মুমুক্ষু মুক্তিকামী শরণমহম প্রপদ্যে, শরণাগত হচ্ছি। এই মন্ত্রটি দিয়ে বিশেষ করে ভক্তিযোগ শুরু করা হচ্ছে, তার কারণ হচ্ছে আধ্যাত্মিক জীবনের মূল
আধ্যাত্মিক জীবনের মূল কি? আধ্যাত্মিক জীবনের মূল একটা ইকুয়েশন আছে। কি ইকুয়েশন? ঠাকুরের ভাষায় তুমি কে, আমি কে এবং আমাদের ভিতরের সম্পর্কটা কি। সেই একজন ভক্ত ঠাকুরকে মজা করে বলেছিল না যে ঈশ্বর তো লীলা করছেন, আমাদের প্রাণ যাচ্ছে। ঠাকুর বলছেন এই সংসারে সুখ দুঃখ ভালো মন্দ সবই ঈশ্বরের লীলা। তাতে ভক্ত বলছেন হ্যাঁ ঈশ্বর লীলা করছেন, আমাদের এদিকে প্রাণ যাচ্ছে। ঠাকুর তখন শেষমেশ বলছেন তুমি কে, আমি কে আর আমাদের ভেতরের সম্পর্কটা কি। এটাই হচ্ছে আধ্যাত্মিক জীবনের মূল ইকুয়েশন। অর্থাৎ সেই পরব্রহ্ম, সেই শেষ কথা যাকে বলা হচ্ছে, পরম সত্য, তার স্বরূপ কি, আমারই বা স্বরূপ কি এবং আমাদের ভিতরকার সম্পর্কই বা কি। এর বিভিন্ন ধাপ আছে। আমরা যে যেমন অধিকারী, যার যেমন সংস্কার, যে যতটা আধ্যাত্মিক পথে এগিয়েছে, সেই রকম আমরা এই সম্পর্কটাকে, এই ইকুয়েশনটাকে সেইভাবে আমরা গড়ে দিই। প্রত্যেকটাই কিন্তু সত্য, কোনোটা মিথ্যে নয়। কিন্তু স্বামীজির ভাষায় নিচু সত্য থেকে উচ্চতর সত্যে আমাদের যেতে হবে। হনুমানের উদাহরণ, কখনো দেখি তুমি প্রভু আমি দাস। রামকে বলছেন তার মানে তুমি কে? তুমি প্রভু, তোমার স্বরূপ প্রভু, আমার স্বরূপ দাস। আমাদের ভিতরকার সম্পর্ক কি? আমি তোমার দাসানুদাস, তোমার সেবা করা আমাদের ভিতরকার সম্পর্ক। তার উপরের স্তরে তুমি পূর্ণ আমি অংশ। তোমার স্বরূপ কি? তুমি পূর্ণ সত্তা, তুমি পূর্ণ সমগ্র সত্তা। আমার স্বরূপ কি? আমি তোমারই অংশ, আমি পূর্ণ নই, আবার তোমার থেকে আমি আলাদাও নই, আমি তোমারই অংশ। এইটাই হচ্ছে আমাদের সম্পর্ক। আমাকে ছাড়া তুমিও অপূর্ণ, আবার তোমাকে ছাড়া আমি অপূর্ণ। সেই জন্য হনুমান বলছেন তুমি পূর্ণ আমি অংশ। তারপরে স্তরে গিয়ে হনুমান কি বলছেন? তুমিও যা আমিও তা। কিন্তু ঠাকুর বলছেন এটা কিন্তু শেষ কথা, এটা কিন্তু শেষ কথা। ওই হৃদের মতো মামা তুমিও যা আমিও তা বলে চলো জগৎ উদ্ধার করি বলে লাফিয়ে পড়লে চলবে না। যে যেমন অধিকারী তার তেমন। সেই জন্য প্রথমে আমাদের কিন্তু ঈশ্বরের স্বরূপ কি এটা জানতে হবে। ঈশ্বরের স্বরূপ কি, ঈশ্বর বলতে আমি কি বুঝি, এবং ঈশ্বরের আমার স্বরূপই বা কি, এবং আমাদের ভিতরের সম্পর্কই বা কি। এটাই কিন্তু আধ্যাত্মিক, আমরা যে ধ্যানের সময় এইগুলোই চিন্তা করতে হয়। আমরা যখন জপ করি, ধ্যান করি, এই কত আধ্যাত্মিক জীবনের কত সুন্দর সুন্দর ভাব আছে। একটি ভাব নিয়ে তপস্যা করতে হয়, ধ্যান করতে হয়, জপ করতে হয়। না হলেই ওই জপ করার সময় ঠাকুরের ভাষায় কিছুটা মন গেছে দিল্লি, কিছুটা মন গেছে কুচবিহার, কিছুটা মন গেছে অন্যত্র। অনেকে বলে মহারাজ জব করার সময় কি করব, মনটা তো এদিক ওদিক ছটফট করে। এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে হয়। তোমার স্বরূপ কি? তোমার উপরে যে আমি জব করছি, তোমাকে হৃদয়ের মধ্যে হৃদয় কমলাসনে বসিয়ে জব করছি, তোমার স্বরূপ কি? আমার স্বরূপই বা কি? আমি কে এবং আমাদের সম্পর্ক কি? সেই জন্যে ভক্তিযোগের যে সেকেন্ড চ্যাপ্টার, সেখানে আমরা এবার ঈশ্বরের স্বরূপ, ঈশ্বর বলতে কাকে বোঝায় সেইটি আমরা আলোচনা করব। স্বামীজি বলছেন ঈশ্বর কে। তারপরে তিনি ব্রহ্মসূত্র থেকে একটি উদ্ধৃতি দিচ্ছেন। ঈশ্বর কে? যাহার দ্বারা জন্ম স্থিতি ও লয় হইতেছে তিনি ঈশ্বর। যার থেকে জন্ম হচ্ছে, যার মধ্যে স্থিতি হচ্ছে এবং শেষে যাতে লয় হয়ে যাচ্ছে, তিনি হচ্ছেন ঈশ্বর। এই সমগ্র সৃষ্টি যার থেকে উৎপন্ন, যিনি এর পালন করছেন,
এবং যাতে আবার লয় হয়ে যাচ্ছে। এখন অনেক সায়েন্টিস্ট যারা আছেন তারা পর্যন্ত বলেন যে এই যে সৃষ্টি আছে, এই সৃষ্টিতে প্রত্যেকটি গ্রহের সাথে একটি ইউনিক মেজারমেন্টে কিন্তু একটি গ্রহ আরেকটি নক্ষত্রের চারিদিকে ঘুরছে। এটাকে অনেক সময় একটি স্পেশাল ডিভাইন রেশিও বলা হয়। সূর্য থেকে পৃথিবীর কতটা দূরত্ব হবে, পৃথিবীর থেকে চাঁদের কতটা দূরত্ব হবে, প্রত্যেকটি কিন্তু মাপা। 1 মিলিমিটারে যদি এদিক থেকে অধিক হয় তাহলে কিন্তু সমস্ত লন্ডভন্ড হয়ে যাবে। এই সমগ্র সৃষ্টি, এটা তো শুধু একটা সোলার সিস্টেম, এরকম কত সোলার সিস্টেম আছে তার কোনো ইয়ত্তাই নেই। স্থিতি কে করছেন, এই যেটা বললাম ইন্টেলিজেন্ট কজ, কে চালাচ্ছেন, এবং শেষে লয় বা কাতে হচ্ছে, যার মধ্যে থেকে সৃষ্টি, স্থিতি এবং লয় হচ্ছে, তিনি ঈশ্বর। তাছাড়া ঈশ্বর কি না, তিনি অনন্ত, শুদ্ধ, নিত্যমুক্ত, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, পরম কারুণিক, গুরুর গুরু। এই ব্যাখ্যাটা হলো পাতঞ্জল যোগ সূত্র, যেটা পাতঞ্জলির যে যোগ সূত্র আছে সেখানে ঈশ্বরের ব্যাখ্যা কি করা হচ্ছে না, তিনি অনন্ত, তার আদি নেই, অন্ত নেই, অর্থাৎ তিনি সর্বব্যাপী। একমাত্র যিনি সর্বব্যাপী তিনি অনন্ত। ইয়ো বৈ ভূমা তৎ সুখম না স্বল্পে সুখমস্তি। তিনি ভূমা, তিনি সর্বব্যাপী, তিনি অনন্ত, তার আদি নেই, অন্ত নেই। তিনি শুদ্ধ, শুদ্ধ অর্থাৎ এখানে তার মধ্যে সাংসারিকতা রূপ কোনো মলিনতা তার মধ্যে নেই, বা পরিবর্তন রূপ কোনো মলিনতা তার মধ্যে নেই। এখানে অশুদ্ধি বলতে ঈশ্বরকে যখন শুদ্ধ বলা হচ্ছে তাহলে অশুদ্ধি কি, পরিবর্তন। ঈশ্বর ছাড়া আর সমস্ত কিছু পরিবর্তনশীল। আমাদের শরীর পরিবর্তনশীল, সেটা দেখতেই পাচ্ছি, আমাদের মনও পরিবর্তনশীল, নিত্য পরিবর্তনশীল। শুধু তাই নয়, বিশ্বের বৃহত্তম পাহাড় যেটি, সেটিও পরিবর্তনশীল, তারও সৃষ্টি হচ্ছে, সেটিও বড় হচ্ছে, সেটিও ক্ষয়প্রাপ্ত হয়ে বিলীন হয়ে যাবে। গ্রহ নক্ষত্র যা কিছু আছে সমস্ত কিছু পরিবর্তনশীল। ইংলিশে একটি কথা আছে, ইউ নেভার সি দ্য সেম রিভার টুয়াইস। আমরা একই নদীকে কখনো দুবার দেখি না। গঙ্গার ধারে গিয়ে গঙ্গা দর্শন করুন, আপনি কিন্তু যতবার চোখের নিমেষ ফেলছেন ততবার নতুন গঙ্গা দর্শন করছেন, কারণ গঙ্গার প্রত্যেকটি ঢেউ প্রত্যেক মুহূর্তে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের শরীর, আমরা বলি আমার শরীর, বায়োলজি বলে প্রত্যেক 7 বছরে মানুষ নিজের শরীরের পুরো একটি নতুন শরীর গঠন করে নেয়। আমাদের সেলগুলো প্রত্যেক মুহূর্তে ডিভাইড হচ্ছে, তার মধ্যে কিছু সেল আছে যেগুলো প্রত্যেক দিন নতুন তৈরি হয়ে যাচ্ছে। যেমন আমাদের যে পাকস্থলী আছে তার ভেতরে যে লাইনিং আছে, পাকস্থলীর যে স্টমাক লাইনিং যেটা হয়, সেটা প্র্যাকটিক্যালি প্রত্যেক দিন নতুন লাইনিং আমাদের তৈরি হচ্ছে, আবার শেষ হয়ে যাচ্ছে, আবার তৈরি হচ্ছে। আবার কিছু কিছু আমাদের শরীরের আছে সেগুলো দীর্ঘ সময় ধরে সেটি চেঞ্জ হয়। মোট কথা প্রত্যেক 7 বছর মানুষ একটি নতুন শরীর গড়ে, প্রত্যেক 7 বছর। শরীরও পরিবর্তনশীল, একমাত্র অপরিবর্তনশীল কে, ঈশ্বর। তিনি শুদ্ধ, অর্থাৎ পরিবর্তন রূপ মলিনতা, অশুদ্ধতা তার মধ্যে নেই। তিনি নিত্য মুক্ত, তিনি মায়াধীশ, মায়া তার ভিতরেই অবস্থান করছে, কিন্তু তিনি মায়াধীশ। উপনিষদে উদাহরণ দিচ্ছে উর্ণ নাভি, অর্থাৎ মাকড়সার মতো। মাকড়সার জাল মাকড়সার ভিতর থেকেই তৈরি হয়, কিন্তু মাকড়সা কিন্তু সেই জালেতে জড়ায় না। তেমনি মায়া, যে মায়ার কারণে আমরা নিজেদের স্বস্বরূপ অবগত হতে পারছি না, আমাদের দৈব স্বরূপ আমরা অবগত হতে পারছি না মায়ার জন্য। সেই মায়া তার সৃষ্টি, সেই ঈশ্বরেরই সৃষ্টি।
কিন্তু তিনি নিজে মায়াতীত, তিনি নিজে মায়ায় জড়ান না, তিনি সর্বশক্তিমান, তার দ্বারা অসম্ভব বলতে কিছু নেই, এবং সর্বজ্ঞ, তিনি জ্ঞান স্বরূপ। আবার পরম কারণিক, তিনি করুণাময়, তার করুণা আছেই বলে তো আছে। মায়ের কাছে এসে একজন মহিলা, তিনি অনুযোগ করছেন ঈশ্বরকে নিয়ে, যে সংসারে এত দুঃখ কষ্ট তিনি কি দেখেন না? মা বলছেন, দেখো, তিনি জগতের নিয়ম করে দিয়েছেন, কর্ম করলে কর্মফল ভোগ করতেই হবে। তুমি যা কর্ম করছো তার কর্মফল তোমাকে ভোগ করতেই হবে, এটি সংসারের নিয়ম তিনি তৈরি করে দিয়ে গেছেন। শুধু এই জন্ম নয়, মা উদাহরণ দিচ্ছেন যে অর্জুন পর্যন্ত সে আগের জন্মের কথা জানতো না। ভগবান বলছে, এরকম কত জন্ম তোমার হয়েছে, আমারও হয়েছে, তুমি এর কথা জানো না, আমি জানি। আমাদেরও সেই ব্যাপার, কত কত জন্মে কি কি কর্ম করেছি তার ফল ভোগ করতেই হবে, এর অন্যথা হয় না। তখন আবার সেই মহিলা বলছেন, তাহলে তাকে করুণাময় কি করে বলি? যদি কর্ম করলে কর্ম ফল ভোগ করতেই হয়, তাহলে তাকে করুণাময় কি করে বলবো? তার করুণার তাহলে কোথায় গেল? মা তখন বলছেন, তার করুণা না থাকলে বেঁচে আছো কি করে বাবা? তিনি পরম কারণিক এবং গুরুর গুরু, তিনি পরম গুরু, তাকে লাভ করার পথ তিনিই দেখিয়ে দেন। তার দিকে যদি আমরা এক পা এগিয়ে যাই, তিনি আরো 10 পা এগিয়ে আসবেন। ওই এক পা এগোতে হবে। এটি হচ্ছে পতঞ্জল যোগসূত্র অনুসারে ঈশ্বরের স্বরূপ। তিনি অনন্ত, শুদ্ধ, নিত্য মুক্ত, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, পরম কারণী, গুরুর গুরু। তারপরে ঈশ্বরের স্বরূপের সর্বোচ্চ ভাব, যেটি শাণ্ডিল্য সূত্রে আছে, আর সকলের উপর তিনি অনির্বচনীয় প্রেম স্বরূপ। এটি হচ্ছে ঈশ্বরের স্বরূপের সর্বশ্রেষ্ঠ ভাব, তিনি অনির্বচনীয় প্রেম স্বরূপ। তার প্রেমের বর্ণনা করা যায় না, এটি আমাদের জাগতিক প্রেম নয়, তিনি অনির্বচনীয় প্রেম স্বরূপ। সেই জন্য শ্রীরামকৃষ্ণ সম্বন্ধেও স্বামীজি বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ কেমন না, তিনি LOVE পার্সনিফাইড। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধেও সেটি। তার সব থেকে বড় উদাহরণ তো এই 16 জন। যদি আমরা একটু ভেবে দেখি, একটু বিচার করে দেখি, এরা কত বছর ঠাকুরের সঙ্গ করেছিল? 3 বছর, 4 বছর, 5 বছর? তাও তো সবাই এসে নিত্য ঠাকুরের কাছে আসতো, তা তো নয়। পরবর্তীকালে যারা এসেছেন, এই ত্রিগুণাতীতানন্দজি মহারাজ, খোকা মহারাজ, বিজ্ঞান মহারাজ, এরা তো আরো কম সময়ের জন্য ঠাকুরকে পেয়েছে। আমাদের জীবনেও যদি আমরা দেখি, এরকম ধরুন আজ থেকে হয়তো 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে কোনো মানুষের সাথে আমাদের দেখা হয়েছিল, ওই 3-4 বছরের দেখা হয়েছিল, তাদের মুখও হয়তো আজকে আমাদের মনে নেই। কিন্তু তারা যে সমগ্র নিজের জীবন তার পায়ে দিয়ে দিয়েছিলেন তা নয়, শেষ দিন পর্যন্ত তাদের মমতে তাদের আমরা আমাদের সন্তস্বরূপ সমস্ত তিনি কিনে নিয়েছিলেন ভালোবাসা দিয়ে। দুর্দান্ত দেখতে, খুব হ্যান্ডসাম একজন দারুণ পার্সোনালিটি, তাকে দেখে একেবারে স্বামীজিকে বলা যায় তার দারুণ দেখতে, টানা টানা চোখ, যেমন গাইতে পারে তেমনি বাজাতে পারে, তেমনি বাগ্মী, তাকে দেখলেই একটা অ্যাট্রাকশন হতো। বুড়ো মানুষ, পুজো হয়ে বসে আছে, তাও তো রোগা প্যাটাটি হয়ে গেছিলেন, বাইরের রূপ পর্যন্ত তিনি নিজের বুক চাপে চাপে ভেতরে ঢুকে যা, ভেতরে ঢুকে যা। কি এমন ভালোবাসা, কি এমন অ্যাট্রাকশন, যে এরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে তার আকর্ষণে শেষ দিন পর্যন্ত তারা ঠাকুরের কথা চিন্তা করে হাউমাউ করে কাঁদছে। এই ভালোবাসা স্বামীজি বলছেন, এরকম ভালোবাসা এক ঈশ্বর দিতে পারেন, আর কেউ দিতে পারে না, মানুষ দিতে পারে না। স্বামীজির একটি ছোট্ট আছে, স্বামীজির তখন
ওই পিতৃবিয়োগ হয়েছে, বাড়িতে খুব কষ্ট, বাড়িতে কেউ খেতে পাচ্ছে না। স্বামীজি ওই বাড়ি বাড়ি ওই চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরছেন। একদিন দক্ষিণেশ্বরে গেছেন, তখন আরেকজন ভদ্রলোক এসেছেন, তিনি যতদূর মনে পড়ছে গভর্নমেন্টে কোনো একটা বড় পদে কাজ করছেন। ঠাকুর তার কাছে স্বামীজির হয়ে সুপারিশ করছেন যে তার যদি নরেনের একটা চাকরি করে দাও না, দেখো না, ওর যদি কিছু সাহায্য করে দাও না। ঠাকুর যা নিজের কোমরের কাপড়ের ঠিক থাকে না, সেই নরেনের জন্য সুপারিশ করছে গিয়ে। সেই ভদ্রলোক চলে যাওয়ার পর নরেন খেপে গেছে যে আপনাকে কে বলেছে আমার হয়ে সুপারিশ করার জন্য। একে ওকে তাকে তার আত্মসম্মানে ঘা লেগেছে নরেনের। ঠাকুর তখন বলছেন, ওরে তোর জন্য আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে পর্যন্ত করতে পারি। সেই স্বামীজি গান গাইতেন, প্রেম ধন বিলায় গোড়া রায়। সেই ঈশ্বর হচ্ছেন এই পরম প্রেম স্বরূপ তিনি। কিন্তু ওই সেই প্রেমের আস্বাদন আমাদের হয় না। আমরা সেই প্রেমের আস্বাদন না করে জাগতিক প্রেমের খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, ঠোকর খাই, পড়ে যাই, কিন্তু আবার ওই উটের মতন কাঁটা ঝোঁক খাই, মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, কিন্তু সেই কাঁটা ঝোঁক খেতে আমরা চাই না। এটাই মায়া। তারপরে স্বামীজি বলছেন, এইগুলি অবশ্য সগুণ ঈশ্বরের সংজ্ঞা। এই সমস্তগুলি ঈশ্বর পরম প্রেম স্বরূপ, তিনি সৃষ্টি স্থিতি লয় কর্তা। এই সমস্তগুলি হচ্ছে সগুণ ঈশ্বরের স্বরূপ। সগুণ ঈশ্বর, যে ঈশ্বরে আমরা গুণ আরোপ করছি, তিনি সৃষ্টিকর্তা, তিনি স্থিতিকর্তা, তিনি প্রলয়কর্তা। এইগুলি ঈশ্বরকে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, বিভিন্ন উপমা আমরা যেন আরোপ করছি তার উপরে, সেই জন্য তাকে সগুণ ঈশ্বর বলা হচ্ছে। তবে কি ঈশ্বর দুইটি? নেতি নেতি করিয়া জ্ঞানী যে সচ্চিদানন্দে উপনীত হন, তিনি একটি, এবং ভক্তের প্রেমময় ভগবান আরেকটি। এইটি সাধারণত অনেক মানুষের মনে একটি দ্বিধা থাকে যে নির্গুণ নিরাকার ব্রহ্ম যাকে বলা হচ্ছে, নির্গুণ, যাতে কোনো গুণ আরোপ করা হচ্ছে না, নির্গুণ নিরাকার ব্রহ্ম সৃষ্টিও করেন না, স্থিতিও করেন না, প্রলয়ও করেন না, তার মধ্যে কোনো স্বরূপ নেই। তিনি কখনো ব্যক্ত, কখনো অব্যক্ত, এইটুকুনি খালি বলা যেতে পারে। যেমন এই হলটিতে আলো আছে, এই হলটিতে যে আলো আছে সেইগুলি যে যে বস্তুর ওপরে রিফ্লেক্টেড হচ্ছে, সেই বস্তুগুলিকে আমরা দেখতে পাচ্ছি, মনে করছি সেখানে আলো আছে। অর্থাৎ একে বলা হচ্ছে ব্যক্ত চৈতন্য, ম্যানিফেস্টেড কনসিয়াসনেস। কিন্তু এই যে মাঝখানে যে স্পেসটি রয়েছে, সেখানে কি আলো নেই? সেখানেও আলো আছে। যেহেতু সেখানে কোনো রিফ্লেক্টিং সারফেস নেই বলে, রিফ্লেকশন হচ্ছে না বলে মনে হচ্ছে যেন সেখানে আলো নেই। তিনি তেমনি ব্রহ্ম কিন্তু সর্বভূতে আছেন, ব্রহ্মই আছেন। কোথাও তিনি ব্যক্ত, অর্থাৎ সৃষ্টিতে তিনি ব্যক্ত, আবার অব্যক্ত চৈতন্য আছে, যার কোনো ব্যাখ্যা নেই। সেই জন্য স্বামীজি বলছেন, নেতি নেতি করিয়া জ্ঞানী সেই সচ্চিদানন্দে উপনীত। তাকে ডাইরেক্টলি জানা যায় না, যেহেতু তার কোনো স্বরূপ নেই। সেই জন্য কিভাবে জানা যায়? নেতি নেতি, এটা নয়, এটা নয়, এটা নয়। এই শরীর কি ব্রহ্ম? না। এই মন কি ব্রহ্ম? না। পঞ্চপ্রাণ কি ব্রহ্ম? না। অহংকার কি ব্রহ্ম? না। সবকিছু না, 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 না। শেষে যখন আর কিছু, তখন জ্ঞান উদয় হয়, এটাও ব্রহ্ম নয়, এটাও ব্রহ্ম নয়, এটাও ব্রহ্ম। মনের দ্বারা তাকে, মন বা ইন্দ্রিয়ের দ্বারা, সেই জন্য ঠাকুর বলছেন ব্রহ্ম একমাত্র উচ্ছিষ্ট হন নাই। তাকে মন বা ইন্দ্রিয়ের দ্বারা ধরা যায় না।
কারণ যে মুহূর্তে আমরা মন বা ইন্দ্রিয়ের দ্বারা ব্রহ্মকে ডিফাইন করলাম, ডিফাইন করা, ডেফিনিশন বলে না, ইংলিশে ডেফিনিশন বলে একটা কথাও আছে। ডেফিনিশন দেওয়া মানে কি? ডিফাইন, তাকে ফাইনাইট করে দেওয়া, তিনি এইখান থেকে এই পর্যন্ত। এই ঘড়িটার একটা ডেফিনিশন আছে, এইটাই হচ্ছে সেই ঘড়ি। ঘড়িটার যা ডেফিনিশন সেইটাই হচ্ছে সেই ঘড়ি, তার বাইরে অন্য কিছু ঘড়ি নয়। তেমনি যেই মুহূর্তে ব্রহ্মের ডেফিনিশন দেওয়া হলো, ব্রহ্মকে লিমিটেড করে দেওয়া হলো সেই ডেফিনিশনের মধ্যে, সেই জন্য ব্রহ্মের কোনো ডেফিনিশন হয় না। সুদূর প্রসারী তার একটা যদি ডেফিনিশন, ইনডাইরেক্ট ডেফিনিশন কি না, ওঙ্কার। ওঙ্কার ধ্বনি তার একটা ইনডাইরেক্ট ডেফিনিশন, তটস্থ লক্ষণা বলা হয়, বা নেতি নেতি। তাহলে স্বামীজি বলছেন এই নেতি নেতি নির্গুণ নিরাকার সচ্চিদানন্দ, তিনি কখনো ব্যক্ত, তিনি অব্যক্ত, তিনি আলাদা। এবং অপরদিকে যে সগুণ ঈশ্বর, সগুণ ঈশ্বর অর্থাৎ যিনি সৃষ্টি স্থিতি লয় করছে। আবার এখানে কিন্তু একটি জিনিস, যেই মুহূর্তে আমরা বলছি তিনি সৃষ্টিকর্তা, যেই মুহূর্তে ঈশ্বরকে সৃষ্টিকর্তা বলছি, তার মানে কি হচ্ছে, ঈশ্বরের যদি সৃষ্টিকর্তা হন, তার থেকে আলাদা একটি সৃষ্টি আছে। ঈশ্বর যদি স্রষ্টা হন, তাহলে তার থেকে আলাদা একটি সৃষ্টি আছে, অর্থাৎ ঈশ্বর আলাদা, সৃষ্টি আলাদা। তিনি যদি পালন কর্তা হন, তিনি যদি পালন করেন, তিনি কার পালন করছেন? তিনি আলাদা, তিনি যাকে পালন করছেন সেটি আলাদা, অর্থাৎ দ্বৈতবাদ হয়ে গেল। আমি আলাদা, ঈশ্বর আলাদা। ভক্ত কখনোই ভগবান হতে পারে না। যে মুহূর্তে সগুণ ঈশ্বরের কথা হচ্ছে, সেখানেই কিন্তু দ্বৈতবাদ এসে যায়। আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি ঈশ্বরের ভক্ত, তার মানে কি আমি আলাদা, ঈশ্বর আলাদা হচ্ছে। নির্গুণ নিরাকার ব্রহ্মের ক্ষেত্রে কিন্তু সেটি হচ্ছে না। অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, আমি সেই চরম সত্য। এখানে কিন্তু আর আলাদা নেই। ঠাকুরের ভাষায় নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, যেই মাত্র নামলো অমনি জলে মিলিয়ে গেল। খপর দেবে কে? এই খপর দেওয়ার, ডেফিনিশন দেওয়ার আর কেউ থাকে না। সেই জন্য স্বামীজি এখানে জিজ্ঞেস করছেন, তাহলে কি নেতি নেতি করিয়া জ্ঞানী যে সচ্চিদানন্দে উপনীত হন, অর্থাৎ অদ্বৈতবাদ যে ব্রহ্মের কথা বলে, তিনি একটি, এবং ভক্তের যিনি প্রেমময় ভগবান, অর্থাৎ দ্বৈতবাদ যেখানে চলে আসছে, সেইটি কি এক না আলাদা? স্বামীজি তার উত্তরে বলছেন না, সেই একই সচ্চিদানন্দ, সেই একই সচ্চিদানন্দ প্রেমময় ভগবান, একাধারে তিনি সগুণ ও নির্গুণ। এইটি বোঝা কিন্তু প্রচন্ড শক্ত। অনেক বড় বড় সাধকেরাও, যারা সারা জন্ম আধ্যাত্মিক ভাবে সাধনা করছে, তারাও এখানে গিয়ে আটকে যায়। যারা আপনারা কথামৃত পড়েছেন, তারা দেখবেন মাস্টার মশাইয়ের সাথে ঠাকুরের প্রথম যে দেখা হচ্ছে, তখন মাস্টার মশাইকে ঠাকুর জিজ্ঞেস করছেন, তোমার সগুণ ভালো লাগে না নির্গুণ ভালো লাগে? মাস্টার মশাই মনে মনে বলছেন, সে আবার কি, সগুণ ভালো লাগলে নির্গুণকে কি ভালো লাগা যায়? সগুণ তো আলাদা, নির্গুণ আলাদা। পরে ঠাকুরের সাথে থাকতে থাকতে তিনি বলছেন, যেই সগুণ সেই নির্গুণ, একই সচ্চিদানন্দ, তিনি প্রেমময় ভগবান, একাধারে তিনি সগুণ। শুধু সগুণ নয়, অনেক ক্ষেত্রে তিনি সগুণ নিরাকার, অনেক ক্ষেত্রে আবার তিনি সগুণ সাকার। ব্রাহ্মরা যে ঈশ্বরের উপাসনা করত, তাদের জন্য ঈশ্বর সগুণ কিন্তু নিরাকার।
তারা উপাসনা করতো যে তুমি পরম কারণিক, তুমি আমাদের সৃষ্টি করেছো, আমাদের পালন করছো, অর্থাৎ তিনি সগুণ ঈশ্বর। কিন্তু ব্রাহ্মরা ঈশ্বরের কোনো রূপে বিশ্বাস করতো না, অর্থাৎ সগুণ নিরাকার, কোনো আকার নেই। আবার যারা আমরা নারায়ণ, শিব, বিভিন্ন আকার ভগবান রূপে তাকে করছি, তখন সগুণ সাকার হয়ে যাচ্ছে। আবার নির্গুণ সেই একই সচ্চিদানন্দ। সর্বদাই বুঝিতে হইবে ভক্তের উপাস্য সগুণ ঈশ্বর ব্রহ্ম হইতে স্বতন্ত্র বা পৃথক নন। ঠাকুর বলতেন, যারই নিত্য তারই লীলা। ঠাকুরের উদাহরণগুলো ছোট্ট কিন্তু কত সুন্দর এবং উদাহরণ। সেই একই জল যখন শীতেতে জমে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে, তার একটি রূপ আসছে, সেটি সলিড তখন হয়ে যাচ্ছে। আবার যখন জ্ঞান সূর্যের উদয় হচ্ছে, সেই একই জল, সেই একই বরফ গলে জল হয়ে বাষ্প হয়ে যাচ্ছে, তখন আর তার কোনো রূপ নেই। তাহলে আলাদা আলাদা কেন, পৃথক কেন? তাহলে সগুণই বা কেন হচ্ছে, ঈশ্বরই বা নির্গুণই বা কেন হচ্ছে? ঈশ্বর কি কখনো সগুণ হয়ে যাচ্ছেন, কখনো নির্গুণ হয়ে যাচ্ছেন? তা নয়, অধিকারী ভেদে তিনি প্রকাশিত হন। আমরা যে যেমন অধিকারী, আমরা সেই মতন তাকে ধরতে পারি। তিনি যা তাই, তিনি সগুণ বটে, নির্গুণ বটে, সগুণ নির্গুণের পারও বটে। তিনি কি না, তিনি যা তিনি তাই। আমরা যে যেমন অধিকারী, আমাদের মনের গড়ন যার যেমন, আমাদের সংস্কার যার যেমন, আমরা সেই মতন ঈশ্বরকে ধরতে পারি। আমাদের রামকৃষ্ণ সংঘেতেও খুব কতিপয় কয়েকজন সন্ন্যাসী হয়েছেন যারা ঠিক ঠিক অদ্বৈতবাদী। তারা কিন্তু শ্রীরামকৃষ্ণের, এমনকি কথিত আছে তারা শ্রীরামকৃষ্ণ মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম পর্যন্ত করতেন। ঠাকুরকে অর্ঘ্য দেওয়া, ঠাকুরকে প্রণাম করা, ঠাকুরের পুজো করা। জগদানন্দজি মহারাজ ছিলেন, তারপরে অভয়ানন্দজি মহারাজ ছিলেন, ভরত মহারাজ। কিন্তু তাদের ভাব আলাদা, তাদের সত্তা আলাদা। তারা সেই অদ্বৈত ভাব ঠিক ঠিক ধরে রাখার অধিকারী। তারা কিন্তু মামা তুমিও যা আমিও তা ওই দলের লোক নয়। শুধু তাই নয়, মহাপুরুষ মহারাজ পর্যন্ত যেমন ভরত মহারাজ সম্বন্ধে কিন্তু অন্যদের সাবধান করে দিয়েছেন যে ভরতের অদ্বৈত ভাব কিন্তু ঠিক ঠিক, ভরতের অনুকরণ যেন কেউ না করে। তিনি সেই অধিকারী ছিলেন। বাকি আমরা সবাই জ্ঞান মিশ্রা ভক্তি, আমরা সগুণ সাকার ঈশ্বর আমাদের তার অধিকারী। আমাদের মনের গড়ন সেই রকম, আমরা ঈশ্বরকে সেইভাবে দেখি। কেউ হয়তো সগুণ নিরাকার ভাবে তাকে দেখি, সেইভাবে অধিকারী। কেউ আবার সগুণ সাকার রূপে তাকে দেখি। কেউ এমন অধিকারী, তার জন্য কি ধ্যায় নিত্যং মহেশং রজত গিরিডিভম চারু চন্দ্রাবতংসম, শিব। আবার অন্য অধিকারীর জন্য তিনি কেমন, ধীরে সদা সবিত্রী মন্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট। সেই একই সচ্চিদানন্দ ব্রহ্ম, যার যেমন মনের ভাব, তার সামনে তিনি সেইভাবে প্রকাশিত হচ্ছেন। এখানে আর একটা কিন্তু ভেবে দেখার বিষয় আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ঈশ্বর কি তাহলে কখনো সাকার হয়ে যাচ্ছেন, কখনো নিরাকার হয়ে যাচ্ছেন, কখনো শিব হয়ে যাচ্ছেন, কখনো নারায়ণ হয়ে যাচ্ছেন, কখনো ব্রহ্মা হয়ে যাচ্ছে, তাই কি? না, তাও নয়। ঈশ্বর যেমন ছিলেন তিনি তেমনই আছেন। যেমন বললাম, তিনি নির্গুণ বটে, সগুণ বটে, তিনি নির্গুণ সগুণের পারও বটে। আমরা যে যেমন রঙের চশমা পরে আছি, তাকে সেইভাবে দেখতে পাচ্ছি। শুধু তাই নয়,
যে কোনো সাধকের যখন তার চরম অনুভূতি হচ্ছে, চরম অনুভূতি কেমন, যখন সে সেই পরম সত্য যেটি তার দর্শন লাভ করছে, বলুন জ্ঞান হচ্ছে একই জিনিস, কেউ বলছে তার মোক্ষ জ্ঞান হলো, কেউ বলবে ব্রহ্মাত্মিকা বৃত্তি হলো, কেউ বলবে ঈশ্বর দর্শন হলো, কেউ বলবে বৈকুণ্ঠে গেল, কেউ বলবে রিয়েলাইজেশন, একই এক্সপিরিয়েন্স হচ্ছে। কিন্তু যেমন বললাম, সেই এক্সপিরিয়েন্সটি কিন্তু মনের যে ব্যবধান, মনের যে রেঞ্জ, তার পারে, মনের রেঞ্জের পারে তার সেই এক্সপিরিয়েন্সটি তার হচ্ছে। কিন্তু সে যখন নেমে আসছে, যেই নেমে আসছে, তখন সে আবার মনের লেভেলেতে চলে এলো। তখন তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি অনুভূতি করলে, তখন সে নিচে থেকে সেই অনুভূতিটাকে আবার নিজের মনের আয়না দিয়ে দেখছে। তখন সে সেই একই অনুভূতিটাকে, কেউ বলছে আমি শিব দর্শন করলাম, কেউ বলছে আমি নারায়ণ দর্শন করলাম, কেউ বলছে আমার নির্গুণ নিরাকার ব্রহ্ম দর্শন হলো, কেউ বলছে আমি জ্যোতি দর্শন করলাম, কেউ বলছে আমি ওঙ্কার দর্শন করলাম। যেই মুহূর্তে সে নেমে এসে ডিফাইন করতে চাইছে, বলতে চাইছে, তখনই কিন্তু তাকে নিজের মনের সাহায্য নিতে হচ্ছে। মনটি কি না, মনটি তার অধিকারী ভেদে, তার যে সংস্কার ভেদে এক একজনের এক এক রকম গড়ন। সেই জন্য এক একজন এক এক ভাবে সেই চরম অনুভূতিকে, সেই পরম সত্যকে এক একজন এক এক ভাবে দেখছে। কেউ বলছে নির্গুণ, কেউ বলছে সগুণ, কেউ বলছে আমার ঈশ্বর দর্শন হয়েছে, কেউ বলছেন আমার নারায়ণ দর্শন হয়েছে, কেউ বলছেন শিব দর্শন হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, যার সেই অনুভূতি হলো, চরম অনুভূতি যার হলো, সে কিন্তু আনন্দে ভরপুর হয়ে গেল। ব্যাকরণটা কোথায় লাগে? তাদের চেলাদের নিয়ে। রামের বানর আর শিবের ভূতের মধ্যে ঝগড়া চিরকাল ধরে চলছে। এ বলছে রাম শ্রেষ্ঠ, ও বলছে না শিব শ্রেষ্ঠ। ঠাকুর বলছেন রামের গুরু শিব, শিবের গুরু রাম। কিন্তু এই রামের বানর গুলো আর শিবের ভূত গুলো চিরকাল ঝগড়া করে মনে। কারণ ভেদ, আমরা মনে করছি যে ভেদ আছে, আসলে কোনো ভেদ নেই। সেই একই জল কখনো ভক্তি হিমেতে সেটি জমাট বেঁধে বরফ হয়ে যাচ্ছে, আবার কখনো সেটি জ্ঞান সূর্য উদয় হলে সেটি নির্গুণ নিরাকার স্বরূপ ধারণ করছে। আর একটি খুব একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, যে আমরা ভক্তিপথ দিয়ে এগোচ্ছি, আরো এগোলে আমরা এবার জ্ঞান পথে এসে যাব, তারপরে গিয়ে নির্গুণ নিরাকার ব্রহ্মের আমরা দর্শন লাভ করব। তাও নয়, ভক্তি আমাকে শেষ অব্দি নিয়ে যাবে, জ্ঞানও আমাকে শেষ অব্দি নিয়ে যাবে, কর্মও আমাকে শেষ অব্দি নিয়ে যাবে, রাজযোগও আমাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে। সর্বদাই বুঝিতে হইবে ভক্তের উপাস্য সগুণ ঈশ্বর ব্রহ্ম হইতে স্বতন্ত্র বা পৃথক নন, সবই সেই একমেবাদ্বিতীয়ম ব্রহ্মা। তবে নির্গুণ পরব্রহ্মের এই নির্গুণ স্বরূপ অতি সূক্ষ্ম বলিয়া প্রেম বা উপাসনার পাত্র হইতে পারেন না। যেহেতু সেটি নির্গুণ নিরাকার ব্রহ্ম, সেই জন্য যেটি নির্গুণ নিরাকার, হাওয়ার সাথে ভালোবাসবো কি করে? হাওয়া সামনে কেউ নেই, কি করে ভালোবাসবো? যার কোনো স্বরূপ নেই, কোনো সত্তা নেই, তিনি নির্গুণ, তিনি না নেতি নেতি না, এটা তাকে নিয়ে বিচার করা যায়, তাকে নিয়ে শ্রবণ করা যায়, মনন করা যায়, নিধিধ্যাসন করা যায়। কিন্তু ভালোবাসতে চাইলে তখন কিন্তু সগুণ ঈশ্বরের দরকার হয়। ভক্তির জন্য সেই জন্যে সগুণ ঈশ্বরের দরকার হয়। এবং শুধু তাই নয়, আরেকটি আছে, এই নির্গুণ পরব্রহ্মের ঠিক ঠিক অনুধাবন করা বা তাকে এই জ্ঞান পথে চলার মতন মানুষ বিশেষ করে এই কলিযুগে অত্যন্ত বিরল। আমরা খুব মনে করতে পারি বলে আমরা অদ্বৈতবাদী হলাম। অনেক সময় স্বামীজির কয়েকটা বই
পড়লে নিজেকে বেশ অদ্বৈতবাদী অদ্বৈতবাদী বলে মনে হয়, আসলে কিন্তু কিছুই না। ওই জ্ঞানদানন্দজি বলছি, জগদানন্দজি মহারাজের কথা বললাম না, তিনি অদ্বৈতবাদী ছিলেন, চরম অদ্বৈতবাদী। ওনার শেষ মুহূর্ত যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, তখন ওই শেষ নিঃশ্বাসের কথা বলছেন, আয়ম আত্মা ব্রহ্ম, আহম ব্রহ্মাস্মি, আহম ব্রহ্মাস্মি, শেষ নিঃশ্বাসের সময় আহম ব্রহ্মাস্মি, আহম ব্রহ্মাস্মি করে যাচ্ছে। মুখে ওই পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ ছিলেন তখন সেবক, উনি মুখে গঙ্গা জল দিতে গেছেন, শেষ মুহূর্তে মুখে গঙ্গা জল দিতে গেছেন, হাত সরিয়ে দিচ্ছেন, গঙ্গা জল আবার কি দিচ্ছ, কিতা করো, সিলেটি ছিলেন, কিতা করো, গঙ্গা জল দিচ্ছ কেন আবার, আয়াম আত্মা ব্রহ্ম সর্বং জ্ঞানম অনন্তম ব্রহ্মা। কিন্তু শেষ নিঃশ্বাস গেল মা বলে, শেষ নিঃশ্বাস গেল মা মা মা, তিনবার বলে শেষ নিঃশ্বাস গেল। এই তো অদ্বৈত জ্ঞান, ঘুরে ফিরে সেই জন্য ঠিক অদ্বৈতবাদ হয় না, বিশেষ করে এই কলিযুগে অসম্ভব। সেই জন্য ভক্তি পথের জন্য, ভালোবাসার জন্য, উপাসনার জন্য সগুণ ঈশ্বরের প্রয়োজন হয়, যাকে আমরা ভালোবাসতে পারি। সগুণ ঈশ্বর তো কি কথা, আমরা কি করি, কিছুদিন আগে যে দুর্গাপুজো গেল, তার আগে আগমনী গান হয় না, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না। আমরা তো সম্পর্ক পেতে পারি, শুধু ভালোবাসা, তিনি ঈশ্বর বলে তিনি তা নন, তিনি আমার আপনার লোক। আমরা ভালোবাসার সম্পর্ক গড়ে তুলব। আমার বাড়ির মেয়ে, আমার মা, আমার বাবা, ঠাকুর তো এটাই বলছেন, তার উপরে জোর, তিনি নিজের মা, তার উপরে জোর করা যায় দেবে না মানে। সেই জন্যে ভক্ত ব্রহ্মের সগুণ ভাব অর্থাৎ পরম নিয়ন্তা ঈশ্বরকে উপাস্য রূপে নির্বাচন করেন। এজন্যে ভক্ত ব্রহ্মের সগুণ ভাব অর্থাৎ পরম নিয়ন্তা ঈশ্বরকেই উপাস্য রূপে নির্বাচন করেন, তাকে ভালোবাসার জন্য, তার সাথে প্রেমের সম্পর্ক করার জন্য। কিন্তু অদ্ভুত একটি ভাব, এই প্রেম যত গাঢ় হতে থাকে, যত গভীর হতে থাকে, অর্থাৎ ভক্তি যখন পরাভক্তি যখন প্রেমেতে ডেভেলপ করে ওঠে, যত ভক্তি আরো গভীর থেকে গভীরতর হতে থাকে, ঈশ্বরের ঈশ্বরত্ব তত খসে যেতে থাকে। নিচু থাকের যে ভক্ত, সে ঈশ্বরকে এই সর্বনিয়ন্ত্রী, তিনি সৃষ্টি স্থিতি পালন কর্তা, তিনি ঈশ্বর, তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন। আমি ভালো করলে তিনি আমার ভালো ফল দেবেন, আমি খারাপ করলে তিনি আমাকে বন্ধ করবেন, আমি যদি ভালো করি স্বর্গে যাব, যদি বন্ধ করি নরকে যাব। এই সমস্ত লেনা দেনার ব্যাপার হচ্ছে নিচু থাকের ভক্তের জন্য। প্রেম যখন আরো গভীর হয়, তখন ওই হয়, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, তিনি আমার আপনজন। আরো যখন গভীর হয়, ঠাকুর বলছেন সেই মহাভাব বা প্রেম একমাত্র রাধারানী এবং গোপিকাদের হয়েছিল, পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভুর হয়েছিল, এবং এখনকার দিনে এই ঠাকুরের মধ্যে সেই প্রেম মহাভাব দেখা গেছিল। তখন ঈশ্বরের সমস্ত ঈশ্বরত্ব খসে পড়ে যায়, তিনি আমার আপনজন, তিনি ঈশ্বর না ভগবান, না তিনি সৃষ্টি করেছেন, না স্মৃতি করেছেন, না পালন কি করছেন, আমার কিছুতে কিছু এসে যায় না। গোপীরা শ্রীকৃষ্ণকে যেভাবে দেখতেন, তিনি বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, না তিনি নারায়ণ, না তিনি বিষ্ণু, না তিনি ভগবান, না গোপীরা সব জানতেন। গোপীরা কিন্তু প্রত্যেকে জ্ঞানী ছিলেন। অনেকে বলা হয় আগেকার যারা ঋষি যারা ছিলেন, ঋষি মুনি যারা ঈশ্বরকে ব্রহ্ম জ্ঞান যারা লাভ করেছিলেন, তারাই পরবর্তীকালে ঈশ্বরকে
আনন্দ উপভোগ করবেন বলে চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। ঈশ্বরের আনন্দ উপভোগ করবেন বলে, ঈশ্বরের প্রেম উপভোগ করবেন বলে তারাই এই রাধা রানী তো নয়, অন্যান্য গোপী রূপে তারা জন্মগ্রহণ করেন। রাধা রানী কে ছিলেন? স্বয়ং শ্রীকৃষ্ণের তিনি লাদিনী শক্তি। নিজের ভালোবাসা, নিজের প্রেম উপভোগ করবেন বলে শ্রীকৃষ্ণ রাধা রূপে তার লাদিনী শক্তি একটি শরীর ধারণ করছে। কোন শাস্ত্রে রাধারানীর কোনো উল্লেখ নেই। অনেক শাস্ত্রে, সত্যি ভাগবতে কোথাও রাধারানীর উল্লেখ নেই, তো গোপীদের উল্লেখ আছে, রাধারানীর উল্লেখ নেই। তিনি সমস্ত শাস্ত্রের পার। শাস্ত্র যেখানে শেষ হয়ে যাচ্ছে সেখানে প্রেম শুরু হচ্ছে, সেখানে ঈশ্বরের আর কোনো ঈশ্বরত্ব থাকে না। শ্রীকৃষ্ণ আমাদের পরম আত্মীয়, পরম প্রেম স্বরূপ। তিনি ভগবান কি আমরা জানি না। সেই জন্য সেই ঠাকুর বলছেন না, উপমা দিচ্ছেন, এরা গোপীরা যখন দ্বারকাতে রাজাকে কৃষ্ণকে দেখতে গেল তখন লজ্জায় ঘুমটা দিচ্ছে, এ আবার কে? ওই রাজা টাজা আমরা জানি না। এটা কিন্তু চরম অবস্থা, অদ্ভুত। সেখানে কোনো ঈশ্বর, এই যে এতক্ষণ বলা হচ্ছে তিনি জন্মস্থিতি লয় করেছেন, তিনি অনন্ত সিদ্ধ নিত্য মুক্ত পরম নিয়ন্ত্রী সর্বজ্ঞ পরম কারণে, সব শেষ। কি রয়ে যাচ্ছে? তুমি কে, আমি কে, আমাদের সম্পর্ক কি? তুমি আমার, আমি তোমার, আমাদের সম্পর্ক প্রেম, আর কিছু নেই, শেষ। এটা চরম অবস্থা। একটি উপমার দ্বারা বোঝা যায়, ব্রহ্ম যেন মৃত্তিকা বা উপাদান। ব্রহ্ম যেন মৃত্তিকা বা উপাদান, তাহা হইতে অনেক বস্তু নির্মিত হইয়াছে। মৃত্তিকা রূপে বইগুলি এক বটে, কিন্তু রূপ বা প্রকাশ উহাদিগকে পৃথক করিয়াছে। একই মাটি থেকে ঘড়া তৈরি হচ্ছে, সরা তৈরি হচ্ছে, বাটি তৈরি হচ্ছে। একই মাটি থেকে ঘড়া রূপে তার একটি নাম আছে, একটি রূপ আছে। একটি নাম আছে ঘড়া, একটি রূপ আছে গোল মতন। সরা রূপে তার একটি নাম আছে আলাদা, সরা, তার আবার একটি চ্যাপ্টা মতন একটি রূপ আছে। আবার বাটির একটি নাম আছে, একটি রূপ আছে। কিন্তু এই তিনটি কিন্তু মাটি বই আর কিছুই নয়। যেমন সোনার বালা, সোনার হার, সোনার আংটি। একটি বালা তাকে হাতে পরা হয়, কেউ গলায় বালা পরে না। একটি হার, তার কর্ম আলাদা, তাকে গলায় পরা হয়, তার রূপ আলাদা, তার নাম আলাদা। হার, তার রূপ আলাদা, তার কর্ম আলাদা, তাকে গলায় পড়তে হয়। আবার আংটি, তার নাম আলাদা, রূপ আলাদা, কর্ম আলাদা, তাকে আঙুলে পড়তে হয়। কিন্তু বস্তুত তিনটি সোনা বই আর কিছুই নয়। কিছুক্ষণ সময়ের জন্য একটি পার্টিকুলার মুহূর্তে সেই সোনাকে সেই রূপ দিয়ে বালা করা হয়েছে, হার করা হয়েছে, আংটি করা হয়েছে। কিছুক্ষণ সময়ের জন্য সেটি বালা, হার এবং আংটি রূপ ধারণ করছে। আবার একটি সময় সেই বালাকে, হারকে, আংটিকে আবার যখন গড়িয়ে দেওয়া হবে, সেই সোনা বই আর কিছুই থাকবে না। তেমনি ঢেউ, জলের ঢেউ। ঢেউয়ের একটি নাম আছে, তাকে ঢেউ বলে বলা হচ্ছে। তার একটি রূপ আছে, উঁচু হয়ে, কখনো সে আবার তার আধার ছোট, সে একটি ছোট্ট ঢেউ। আবার কখনো তার বিরাট আকার, তার বিরাট আধার, সুনামি। কিন্তু সেই ছোট্ট ঢেউই বলো আর সুনামিই বলো, সেটি সময়ের দ্বারা বাঁধা। একটি পার্টিকুলার সময় তার সৃষ্টি হচ্ছে, কিছুক্ষণের জন্য সেটি এক্সিস্ট করছে, আবার সেটি বিলয় হয়ে যাচ্ছে। জলই ছিল, জলই সেই সুনামি বা ঢেউয়ের রূপ ধারণ করেছিল, আবার জল জলের নিয়ে। অদ্বৈত ভাব। কিন্তু শুধু কি অদ্বৈত ভাব? না, দ্বৈত ভাবের দিক থেকেও কিন্তু তো একই কথা বলা হচ্ছে।
এই কর হরি দীন দয়াময়, তুমি আমি যেন দুই নাহি রয়। জলেরও তরঙ্গ জলে কর লয়, চিত ঘন শ্যাম সুন্দর। শ্রীকৃষ্ণের ভজনে একই কথা বলছে। এই কর হরি দীন দয়াময়, তুমি আমি যেন দুই নাহি রয়। আবার সেই দেখুন, সেই ইকুয়েশনে আবার ফিরে যাচ্ছি। তুমি কে আমি কে, আমাদের সম্পর্ক কি? শেষে কি হচ্ছে? মামা তুমিও যা আমিও তা। এই কর হরি দীন দয়াময়, তুমি আমি যেন দুই নাহি রয়। জলেরও তরঙ্গ জলে কর লয়, চিত ঘন শ্যাম সুন্দর। দীনবন্ধু কৃপা সিন্ধু, কৃপা বিন্দু বিতরণ। সেই জন্যে ব্রহ্ম যেন মৃত্তিকা বা উপাদান, তাহা হইতে অনেক বস্তু নির্মিত হইয়াছে। মৃত্তিকা রূপে ওইগুলি এক বটে, কিন্তু রূপ বা প্রকাশ উহাদিগকে পৃথক করিয়াছে। উৎপত্তির পূর্বে তাহারা ওই মৃত্তিকাতেই অব্যক্ত ভাবে ছিল, উপাদান হিসেবে এক, কিন্তু যখন বিশেষ বিশেষ রূপ ধারণ করে, যতদিন তাহাদের সেই সেই রূপ থাকে, ততদিন সেগুলি পৃথক পৃথক। সেই একই ব্রহ্ম কখনো পাহাড়, কখনো সাগর, কখনো ইট, কখনো বালি, কখনো মানুষ, কখনো পশু। ঠাকুর বলছেন না, সেই মোমের তৈরি গ্রাম, মোমের বাড়ি, মোমের কুঁড়ে ঘর, মোমের গাছ, মোমের তৈরি গরু, সবটাই মোম ছাড়া কিছুই নয়। কিন্তু একটি সময়ের জন্য যতক্ষণ তারা সেই পৃথক পৃথক সত্তা তারা ধারণ করেছে, ততদিন তাদের সেই পৃথক নাম, পৃথক রূপ, পৃথক কর্ম। মাটির ইঁদুর কোনোদিন মাটির হাতি হইতে পারে না, কারণ আকার গ্রহণ করিলে বিশেষ আকৃতি বস্তুর বিশেষত্বের জ্ঞাপক। বিশেষ কোন আকৃতিহীন মৃত্তিকা হিসাবে অবশ্য উহারা এক। ঈশ্বর সেই পূর্ণ সত্য স্বরূপের উচ্চতম অভিব্যক্তি। ঈশ্বর হচ্ছেন সেই পূর্ণ সত্য স্বরূপ ব্রহ্ম, তার উচ্চতম অভিব্যক্তি। সেই নির্গুণ নিরাকার ব্রহ্ম, আমরা সমস্তই সেই নির্গুণ নিরাকার ব্রহ্মের অভিব্যক্তি। কারণ নির্গুণ নিরাকার ব্রহ্ম বই আর অন্য কিছুই নেই। স্বামীজি বলছেন, নট এভরিথিং ইজ গড। আমি কখনোই শিক্ষা দিইনি যে এভরিথিং ইজ গড, সবকিছু ব্রহ্ম। আমি কি শিখিয়েছি? গড ইজ এভরিথিং ইজ নট। যাকে তোমরা এভরিথিং বলছো সেটি ঈশ্বর বই আর কিছুই না। সবকিছু মোম নয়, মোমই আছে, সেইগুলি বিভিন্ন রূপেতে প্রতীত হচ্ছে। ঈশ্বর হচ্ছে তার মধ্যে উচ্চতম অভিব্যক্তি, সর্বোচ্চ অভিব্যক্তি। ঈশ্বর সেই পূর্ণ সত্য স্বরূপের উচ্চতম অভিব্যক্তি, অথবা মনুষ্য মনের সর্বোচ্চ উপলব্ধি। মানুষের মন সেই চরম সত্যকে সর্বোচ্চ যেটি উপলব্ধি করতে পারে, সেইটি হচ্ছে এই সগুণ ঈশ্বর। তার উপরে মন আর যায় না, সেই জন্য ঈশ্বরের রূপ দর্শন হয়। ঠাকুর বলছেন, তোকে যেমন দেখেছি তার থেকেও স্পষ্ট করে দেখেছিলাম। সেই জন্য মনের দ্বারা তাকে, ঈশ্বরকে উপলব্ধি করা যায়। ব্রহ্ম নির্গুণ নিরাকার ব্রহ্ম, কিন্তু সেই মন বা ইন্দ্রিয়ের পারে। সৃষ্টি অনাদি, ঈশ্বরও অনাদি। সৃষ্টিও অনাদি, ঈশ্বর তো অনাদি বটে। এই সৃষ্টির অন্ত আছে, ওভারঅল সৃষ্টির অনাদি। এই আবার কি কথা? সৃষ্টি অনাদি কি করে হতে পারে? এই তো বললেন সবকিছু পরিবর্তনশীল, এই সৃষ্টিটিও লয় প্রাপ্ত হবে, এই সৃষ্টিটি লয় প্রাপ্ত হবে। এইরকম আরো কত সৃষ্টি আর তিনি সৃষ্টি করে রেখেছেন, যারা আমরা ইয়ত্তা আমরা জানি না। কত ব্রহ্মাণ্ড তিনি এক মুহূর্তে তিনি সৃষ্টি করছেন। এই মুহূর্তে কত ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে কত ব্রহ্মাণ্ড লয় প্রাপ্ত হচ্ছে। সেই জন্য সৃষ্টিও অনাদি, ঈশ্বরও অনাদি। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।